গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছেন। বেশিরভাগ মানুষই গরুর মাংস পছন্দ করেন। খুব কম সংখ্যক মানুষ আছেন যারা গরুর মাংস পছন্দ করেন না। আর আজকে আম্মু এমনভাবে গরুর মাংসটা রান্না করেছে, আম্মু পেঁপে, আলু এবং গরুর মাংসর ঝোল করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার এমনিতেও গরুর মাংস অত বেশি পছন্দ না, তা আম্মু বললো আমি আজকে এমনভাবে রান্না করে দিব তুই মাংসও খাবি প্লাস সবজিও খাবি। তা আমি বললাম ঠিক আছে তাহলে রান্না কর। তাই আমার কাছেও খুবই ইউনিক লেগেছে। আমি আম্মুকে বললাম ঠিক আছে তাহলে রান্নাটা বসিয়ে দাও। এখন আম্মু রান্নাটা বসিয়ে দিচ্ছে। আমার কাছে তো গরুর মাংস তেমন ভালো লাগে না, কারণ গরুর মাংস মানে হয় না যে এক একজনের কাছে এক একটা লাগে। আমার অ্যালার্জির কোনো প্রবলেম নাই, বাট আমার ভালো লাগে না। কিন্তু চর্বির যে টুকরোটা থাকে মানে ওইটা আমার অনেক বেশি ভালো লাগে। তাই আম্মু যখনই গরুর মাংস রান্না করে, যদি কোনো চর্বি থাকে সেই ক্ষেত্রে চর্বির টুকরাটা আম্মু আমাকে দিয়ে দেয়। আর আজকে তরকারির মধ্যে কিন্তু আম্মু 5 ফোড়ন দিয়েছে। আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা 5 ফোড়নটা যদি না খেয়ে থাকেন, একবার এরকম তরকারিতে ফোড়নে 5 ফোড়নটা দিয়ে তারপর খাবেন, অনেক বেশি ভালো লাগে খেতে, টেস্টটাই না পাল্টে যায়। আর আমার তো এমনিতে ভালো লাগে, হয় না যে অনেক বেশি পছন্দ গরুর মাংস না, কিন্তু হ্যাঁ আমার মুরগির মাংস অনেক বেশি পছন্দ, যেটা শুনলে অনেকেই হাসে, বাট কিছু করার নাই। আমি অনেক বেশি মুরগির মাংস পছন্দ করি। চিকেন আমার অনেক পছন্দ, আমার ছোট বোনের। আমার আম্মুর জন্য হচ্ছে মূলত ঘরের মধ্যে গরুর মাংসটা রান্না করা হয়। এছাড়া যদি মানে আমাদের কথা বলেন, সেই ক্ষেত্রে কখনোই আমরা গরুর মাংস খাই না। মানে আমাদের যদি পার্সোনালি কেউ বলে যে গরুর মাংস কি তোমাদের জন্য আনবো, আমরা বলবো যে না, আমাদের জন্য চিকেন নিয়ে আসেন, কারণ চিকেন অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখন কথা বলতে বলতে আমরা হচ্ছে দেখতেই পাচ্ছি যে আম্মু তেল দিয়ে নিয়ে তারপর তো 5 ফোড়ন দিয়ে নিয়েছে, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে। এখন সব কিছু ভালো মতো করে আম্মু কষিয়ে নিল, তারপর দিয়ে দিল এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর দিয়ে নিবি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর এই সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে, ঠিক ওই সময় হচ্ছে আম্মু একটু পানি দিয়ে সব কিছু কষিয়ে নেবে। যাই হোক, আপনাদের কাছে গরুর মাংস কেমন লাগে সেটা কিন্তু জানাবেন। আর আমার কাছে নর্মাল ডেতে যে মানে এখন যে গরুর মাংসগুলো পাওয়া যায় বা খাই, এগুলো ভালো লাগে না, সেটা তো বললামই। কিন্তু কোরবানি ঈদের সময় যে গরুর মাংসটা হয়, ওইটার যে একটা ঘ্রাণ থাকে, মানে আমি জানি না, আমার কাছে এত ভালো লাগে। ওই মাংসটা না আমার আম্মু একদমই উইদাউট মশলা ছাড়াই রান্না করে, শুধুমাত্র লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে জাস্ট জাল দিয়ে দেয়। ওইটার এত সুন্দর ঘ্রাণ, আর ওইটার মাংস আমি প্রচুর পরিমাণে খাই, তখন আমার গরুর মাংসের প্রতি একদমই মানে লাগে না, খারাপ লাগে না খেতে। বাট এখন হচ্ছে গরুর মাংস খেতে আমার ভালো লাগে না। আমার মনে হয় কি, কোরবানি যদি এখন আবার আসতো, কোরবানি ঈদের যে গরুর মাংসের স্মেল থাকে আমার খুব ভালো লাগে। আর ওই কোরবানির গরুর মাংসটা হচ্ছে মানে পরের দিন হচ্ছে রুটি দিয়ে, গরম গরম রুটি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। আপনাদেরও কি কোরবানির গরুর মাংস ভালো লাগে? আমি জানি আপনাদেরও ভালো লাগে। আর আমি এটাও জানি যে অনেকেই আছে যে কোরবানির গরুর মাংসটা যখন সকালবেলা রান্না করা হয়, তখন না বাটি বাটি ভরে হচ্ছে মাংস নিয়ে বসে খাওয়ার জন্য। ওটা দেখতেও ভালো লাগে। আমিও খাই, বাট এক বাটি খাই না, কারণ এত তো খাওয়া যায় না। বাট কোরবানির মাংসর মধ্যে যে চর্বি পাওয়া যায়, ওই চর্বি তো মাস্ট আমার জন্য থাকবেই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে নল্লি মানে নেহারি। নেহারি তো আমার অনেক বেশি পছন্দ। মানে গরুর মাংস খাই না তো কি হয়েছে, কিন্তু
আমি নিহারি অনেক বেশি পছন্দ করি। সেটা হচ্ছে মানে কি বলবো, আমার একটা ভালোবাসার খাবার বলতে পারেন। এত বেশি পছন্দ আমার নিহারি। সকাল সকাল নিহারির সাথে গরম গরম রুটি, কোনো কথা নাই। এটার সাথে অন্য কোনো খাবার কখনোই মানে কম্পেয়ার করা যাবে না আমার মতে। আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আর আমি নতুন একটা খাবার ট্রাই করব, সেটা তো আমি প্রথমেই বলেছি, গরুর মাংস দিয়ে আলু এবং পেঁপে। আমি খুবই এক্সাইটেড ছিলাম এই রান্নাটা কেমন হবে। এটা আসলে অনেক মজা হয়েছে, কিন্তু আজকে তো চর্বি ছিল না, বাট হাড় ছিল। আমার গরুর মাংসের হাড়ও অনেক বেশি পছন্দ, হাড় বা হাড্ডি যেটাই বলেন, আমার অনেক বেশি ভালো লাগে। আর আজকের তরকারিটার মধ্যে আমার মনে হয়েছে পাঁচফোড়ন দেওয়াতে না আরও বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে গরুর মাংস, পেঁপে এবং আলু দিয়ে ঝোল? যদি খেয়ে থাকেন সেটা জানাবেন, আর যদি খেয়ে না থাকে তাহলে অবশ্যই রান্না করে খাবেন। আর আপনারা গরুর মাংস আর কি কি দিয়ে খান সেটাও কিন্তু কমেন্টস করে যাবেন। ইউনিক ইউনিক কিছু খাবার থাকলে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আমি অবশ্যই ওই রান্নাটা ট্রাই করে খাবো, কারণ আমার না ইউনিক ইউনিক জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে মাছ মাংস পছন্দ না, কিন্তু সবজি সবজি দিয়ে যদি অন্যান্য কোনো কিছু তৈরি করা যায় রেসিপি, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কারণ আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।